আল্লাহর ওলি ছাড়া নবী পাবি না রে দিওয়ানা। আল্লাহর ওলি ছাড়া নবী পাবে না, নবী ছাড়া খোদা পাবি না রে দিওয়ানা। আল্লাহর ওলি ছাড়া নবী পাবে না। আল্লাহ বলেন কোরআন পাকে, যেজন পেতে চাওয়া আমাকে। আল্লাহ বলেন কোরআন পাকে, যেজন পেতে চাওয়া আমাকে। ধরো গিয়া নবীর দামান খানা রে দিওয়ানা। আল্লাহর ওলি ছাড়া নবী পাবে না, নবী ছাড়া খোদা পাবি না রে দিওয়ানা। আল্লাহর ওলি ছাড়া নবী পাবে না। দুনিয়া চাই খোদা কে রাজি, আমার খোদা চাই নবী কে রাজে। জোর হয় না? দুনিয়া চাই খোদা কে রাজি, আমার খোদা চাই নবী কে রাজে। এ তথ্য বোঝা গেল না রে দিওয়ানা। আল্লাহর ওলি ছাড়া নবী পাবে না, নবী ছাড়া খোদা পাবি না রে দিওয়ানা। আল্লাহর ওলি ছাড়া নবী পাবে না। জোর কেন? জোর হবে না? মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাঁচো। তাহার দুঃখ কষ্ট যন্ত্রণা তিনি সইতে পারে না, ওই নবীর নামে মিলাদ করিও। মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাঁচো। জোর কানু সুবহানাল্লাহ। নবী আমার জেগে আছেন সোনার মদিনায়, নবী আমার জেগে আছেন সোনার মদিনায়। উম্মতি দরদি নবীর নামে, উম্মতি দরদি নবীর নামে আরে দুরুদ পড়িও। মন যদি দিতে হয় কাকে মন দেব? এটা জোরে বলেন না। মন যদি দিতে হয় নবীকে দিও। জোর কানু সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরাও, যে আপনার বড় পীর আব্দুল কাদের জিলানী ও গিলানী রহমাতুল্লাহ আলাই, তিনি বাবাজি ওলিদের মধ্যে নেতা। জোরে বলেন। আমার বড় পীর আব্দুল কাদের জিলানী ও গিলানী রহমাতুল্লাহ আলাইর কাছে একজন মুরিদ এসে বলছে, হুজুর, হুজুর গো, আমার বাড়িতে দাওয়াত থাকলো পবিত্র রমজান মাসে। আর একটা মুরিদ এসে বলতেছে কি, আর একটা মুরিদ এসে বলতেছে, বলো হুজুর গো, আপনার দাওয়াত থাকলো। তিনি বলছে ঠিক আছে, তাই হবে। এইরকম ভাবে নিয়ে বাবাজি 40টা মুরিদ আমার খাজা মঈনুদ্দিনকে, বাবাজি আমার বড় পীর আব্দুল কাদের জিলানী ও গিলানী রহমাতুল্লাহ আলাইকে বাবাজি 1 নয় 2 নয় 40টা মুরিদ ইফতার করার জন্য দাওয়াত দিয়েছে। এ বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, যখন ইফতার করার টাইম হলো রে বাবা, আমার বড় পীর আব্দুল কাদের জিলানী ও গিলানী রহমাতুল্লাহ আলাই যখন বাবাজি কথা বলা পরে আমার বড় পীর আব্দুল কাদের জিলানী ও গিলানী রহমাতুল্লাহ আলাই বাবাজি মাগরিবের নামাজ পড়ার জন্য বাবাজি এসেছে। আসার পরে বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, আমার খাজা মঈনুদ্দিন
যেই রকম আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার খাজা বাবাকে পাওয়ার নিয়েছে বাবাজি, ওই রকম আমার গৌসুল আজমকে আল্লাহ পাওয়ার দিয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই গৌসে পাক কার নাম? যিনি মায়ের গর্ভেতে বাবা এক নয় দু নয় বাবাজি 18 পারা কোরআন মুখস্থ করেছে, ওনার নাম গৌসুল আজম। এটা জোরে হবে না বাবাজি? মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, আমার খাজা মঈনুদ্দিন যেই রকম আল্লাহ পাক আল্লাহ তাআলা যেরকম পাওয়ার দিয়েছিল বাবাজি, ওই রকম আমার গৌসুল আজমকে পাওয়ার দিয়েছে কে? এটা জোরে হবে না জি? আচ্ছা, আপনাদের কি কষ্ট হয়েছে বুঝতে? জি, মনে হচ্ছে বাবাজি কুয়াশাতে সব ঘিরে নিয়েছে। বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানিকরাও, ঠিক না? আস্তে আস্তে কুয়াশায়, তবে বাবাজি কুয়াশা ঘুরলে তো কি হলো, ওখানে আল্লাহর ফারিস্তারাও উপস্থিত আছেন। জোরে বলবেন না? বেরাদর ইসলাম মুরিদেরা সব নামাজ পড়তে এসেছে, তো মুরিদ দেখা আছে, আচ্ছা জানিস আমার বাড়িতে আজকে গৌসে পাক ইফতার করতে গেছিল, যাক আমার বাড়িতে গেছিল, এ বলছে না আমার বাড়িতে গেছিল, মানে 40টা মুরিদের ভিতরে ঝামেলা শুরু। আমার গৌসে পাক বলতেছে, এই মুরিদেরা তোমরা ঝামেলা করতেছো কেন? তখন বলছে, হুজুর আপনি কি আমার বাড়িতে দাওয়াত করতে যাননি, ইফতার করতে যাননি? আমার গৌসে পাক বলতেছে, হ্যাঁ গেছিলাম। আর একটা মুরিদ বলছে, হুজুর আমার বাড়ি থেকে যাননি? বলছে, হ্যাঁ গেছিলাম। আর একটা মুরিদ বলছে, হুজুর আপনি কি আমার বাড়িতে যাননি? আমার গৌসে পাক বলতেছে, হ্যাঁ গেছিলাম। 40টা মুরিদ যখন বলল, হুজুর গো আমাদের বাড়ি থেকে আপনি একলা ইফতার করেছেন নাকি? সমস্ত মুরিদ যখন কথা বলো, আমার গৌসে পাক পিরানে পীর দাস্তেগীর মাহবুবে সুবহানী কুতুবে রব্বানী শেখ আব্দুল কাদের জিলানী ওয়া গিলানী রাহমাতুল্লাহ আলাইহি, তিনি বাবাজি বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানিকরাও, তিনি বলতেছে, মুরিদেরাও আমি একই টাইমের ভিতরে 40 জনার বাড়িতে ইফতার করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। মুরিদেরা বলছে, হুজুর এটা কেমন দেখা যায়? একজন ব্যক্তি 40 জনার বাড়িতে একই টাইমের ভিতরে কিভাবে যেতে পারে? তখন আমার গৌসে পাক পিরানে পীর দাস্তেগীর মাহবুবে সুবহানী কুতুবে রব্বানী শেখ আব্দুল কাদের জিলানী ওয়া গিলানী রাহমাতুল্লাহ আলাইহি, তিনি বলতেছে, বলো গো তোমরা শুনে রেখে দাও, শুনে রেখে দাও, চলো আমার সঙ্গে একটা গাছের গোড়ায় চলো। গাছের গোড়াতে নিয়ে যা হলো, নিয়ে যাওয়ার পরে আমার বড় পীর বলতেছে, বলো গো তোমরা শুনে রেখে দাও, তোমরা একটু জেনে রেখে দাও, তোমরা সকলে চোখ বন্ধ করো। সমস্ত মুরিদেরা চোখ বন্ধ করে নিয়েছে। আমার বড় পীর আব্দুল কাদের জিলানী ওয়া গিলানী রাহমাতুল্লাহ আলাইহি বলতেছে, এই মুরিদেরা তোমাদেরকে যখন চোখ খুলতে বলবা চোখ খুলবে, আর গাছের পাতার দিকে তাকাবা। জোরে বলেন সুবহানাল্লাহ। যখন বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানিকরাম আমার খাজা মঈনুদ্দিন বেরাদর ইসলাম আমার গৌসে পাক পিরানে পীর দাস্তেগীর মাহবুবে সুবহানী কুতুবে রব্বানী শেখ আব্দুল কাদের জিলানী ওয়া গিলানী রাহমাতুল্লাহ আলাইহি যখন বলেছে, মুরিদেরা তোমরা চোখ খুলে তাকাও, যখন বাবা তাকিয়েছে প্রত্যেকটা পাতায় পাতায় আমার গৌসুল আজমকে দেখা যাচ্ছে। জোরে হবে না? প্রত্যেকটা পাতাতে পাতাতে আমার গৌসুল আজমকে দেখা যায়। এই বাবাজি মুসলমান ভাইরা, এ সোনা মানিকেরা, যখন বাবাজি দেখা যায়, দেখা যাওয়ার পরে বেরাদর সমস্ত মুরিদেরা বলছে, বলো হুজুর গো এই পাতাতে প্রত্যেকটা পাতাতে পাতাতে আপনাকে দেখা যায়, কিন্তু হুজুর গো আমাদের বিশ্বাস হয়ে গেল আপনি এক নয় দু নয় 40 জনের বাড়িতে একই টাইমে ইফতার করেছেন, এটা আমাদের বিশ্বাস হয়ে গেল। বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানিকরাম, এ সোনা মানিকেরাও, আমার খাজা বড় পীর আব্দুল কাদের জিলানী ওয়া গিলানী রাহমাতুল্লাহ আলাইহি বলতেছে, বলো গো আমার মুরিদেরা তোমরা শুনে রেখে দাও, শুনে রেখে দাও। বলে কি, এই পাওয়ার আমাকে আল্লাহ দান করেছে।
জোরে বলেন সুবহানাল্লাহ। বেরাদান ইসলাম মুআজ্জাজ সামানী কিরাম, আর একটা বাবা যে ফকির, একজন গরিব আমার খাজা বড় পীর আব্দুল কাদের জিলানী ওয়া গিলানী রহমাতুল্লাহ আলাইহির কাছে চলে এসেছে। আসার পরে বলছে, হুজুর ও হুজুর, আমি এত গরিব, আমার বাড়িতে দুবেলা খাওয়া দাওয়া ঠিক মতো হয় না। এদিকে আমার বড় পীর আব্দুল কাদের জিলানী ও গিলানী রহমাতুল্লাহ আলাইহি তিনি বলতেছে, বলো গো আমার মুরিদ, তবে শোনো গো, বাগদাদে যাও, যাওয়ার পরে কিছুটা আটা নিয়ে আসো। আটা যখন বাবা নিয়ে আসা হলো, নিয়ে আসার পরে বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনামানিকেরাও, আমার বড় পীর আব্দুল কাদের জিলানী ওয়া গিলানী রহমাতুল্লাহ আলাইহিকে দেওয়া হলো। দেওয়ার পরে বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানী কিরাম, যখনই আপনার দেওয়া হলো, দেওয়ার পরে ওই গরিব মানুষটাকে বলতেছে, বলে ভাই এই 6 কেজি আটা আছে। ক কেজি? 6 কেজি আটা আছে। 6 কেজি আটা নিয়ে যাও বাড়িতে, একটা ড্রামের ভিতরে রেখে দিবা, ড্রামের ভিতরে রেখে দেব, আর ড্রামের তলার দিকে একটা ছিদ্র করব, ছিদ্র করে ওইটা দিয়ে প্রত্যেক দিন আটা বের করব। যখন এই কথা বলা হলো, বলার পরে সে আয়সা বাবা তার বিবিকে বলতেছে, ও বিবি, আমি আটাটা আমার গাউসে পাকের কাছ থেকে নিয়ে আসলাম, একটা ড্রামের ভিতরে বড়, ওপরকার ড্রামের মুখনাটা লাগিয়ে দাও, তল দিকে একটা ছিদ্র করো, প্রত্যেক দিন ওই ছিদ্র থেকে আটা বের করে রুটি বানাবা। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানী কিরাম, এইরকম যখন বাবা বলে দেওয়া হলো, দেওয়ার পরে 1 বছর পার হলো, বাবাজি আটা পোড়ায় না। জোরে বলেন। 2 বছর পার হয়ে গেল, আটা পোড়ায় নাও। 3 বছর পার হয়ে গেল, আটা পোড়ায় নাও। 4 বছর পার হয়ে গেল, আটা পোড়ায় নাও। 5 বছর পার হয়ে গেল, আটা পোড়ায় নাও। 6 বছর পার হয়ে গেল, আটা পোড়ায় না। এদিকে গরিব ভাইয়ের বিবি মনে মনে চিন্তা করতেছে, সেই 6 বছর আগে আমি 6 কেজি আটা ভরেছিলাম, এখনো তো আটা কেন পোড়ায় না? তিনার বিবি কই করেছে, ড্যাম খুলে দেখেছে, বাবাজি তারপরের দিন 6 দিন রুটি হয়েছে, আটা পোড়ায় গেছে। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানী কিরাম, এই গরিব ভাইটা আপনার চলে গেছে আমার গাউসে পাকের কাছে। যাওয়ার পরে বলতে, জগো হুজুর, ওগো হুজুর, আপনি আমাকে 6 বছর আগে 6 কেজি আটা দিয়েছিলেন, 6 বছর খেলাম, আমার বিবি ঢাকনা খুলে দেখেছে, তারপরে 6 দিনে পোড়ায় গেছে। বাবাজি মুসলমান ভাইরাও, আমার বড় পীর আব্দুল কাদের জিলানী ওয়া গিলানী রহমাতুল্লাহ আলাইহি তিনি বলতেছে, বলো গো আমার ভাই, তুমি শুনে রেখে দাও, তোমার বিবি যদি ওই ড্যামের ঢাকনাটা না খুলতো, কিয়ামত পর্যন্ত আটা পোড়াতো না। এটি জোরে হবে না সুবহানাল্লাহ? এই গাউসে পাক পীরানে পীর দাস্তেগীর মাহবুবে সুবহানী কুতুবে রব্বানী শেখ আব্দুল কাদের জিলানী ওয়া গিলানী রহমাতুল্লাহ আলাইহি তিনি বলতেছে, কিয়ামত পর্যন্ত এই ড্যামের আটা পোড়াতো না। জোরে বলেন। তাই বাবাজি মুসলমান সোনামানিক, আসুন ওলিদেরকে বিশ্বাস করতে হবে, ওলিদেরকে মোহাব্বত করতে হবে, ওলিদেরকে ভালোবাসতে হবে। যেই বড় পীর আব্দুল কাদের জিলানী ওয়া গিলানী রহমাতুল্লাহ আলাইহি তিনার বয়স যখন বাবাজি 6 বছর, কত বললাম? 6। তিনার মা বলতেছে, উম্মুল খয়র ফাতিমা বলতেছে, এই বেটা আব্দুল কাদের জিলানী, তোমাকে বাগদাদে পড়তে যেতে হবে। মন দিয়ে শুনবেন, শুনবেন তো? জি। তিনার মা উম্মুল খয়র ফাতিমা বলতেছে, এই বেটা আব্দুল কাদের জিলানী, তবে শোনো গো, তোমাকে বাগদাদে পড়তে যেতে হবে। বেটা গো, তুমি তো 30 পারার হাফেজ হয়েছো, এবার তোমাকে মাওলানা হতে হবে, মুফতি হতে হবে, মুহাদ্দিস হতে হবে। এই বেটা, তবে শোনো গো, শোনো, তোমাকে বাগদাদে যেতে হবে। আমার গাউসে পাক মাত্র বাবা 6 বছর। কত বললাম? 6 বছর। তিনার বলতেছে, বলো গো মা জননী, আমি তো বাগদাদ চিনি না, আমি তো বাগদাদ চিনি না। হুজুর গো, বাগদাদ, মা গো, বাগদাদ যদি যেতে হয়, কাউরের সাথে আমাকে যেতে হবে। উম্মুল খয়র ফাতিমা বলতেছে, বলো গো আমার বেটা, তবে শোনো গো, আমাদের পাশেকার এলাকার কিছু লোকেরা, তারা কাফিলা নিয়ে যাবে বাগদাদে, তাদের সঙ্গে তোমাকে পাঠায়া দেব।
জোরে বলুন না সুবহানাল্লাহ। যখন বাবা এই কথা বলো, আমার গৌসে পাক বাবা আপনার সকাল বেলাতেই টুক 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 করে বাবা ওই কাফিলাদের সঙ্গে দেখা সাক্ষাৎ করার জন্য বাবাজি টুক 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 করে আপনার চলতে লেগেছে। চলতে 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 বেরাদার ইসলাম মুআদ্দাস সামানি কিরাম, আমার গৌসে পাক পীরানে পীর দস্তগীর মাহবুবে সুবহানি কুতুবে রব্বানি শেখ আব্দুল কাদের জিলানী ওয়া গিলানী রহমাতুল্লাহ আলাইহি, তিনি বেরাদার মুআদ্দাস সামানি কিরাম যখনই আপনার বাড়ি থেকে বেরিয়েছেন, তো সকালবেলাতে গিয়ে বাবাজি খিদা লেগেছে, তো একটা বাজারের ভিতরে প্রবেশ করেছে। জোরে বলো সুবহানাল্লাহ। বাজারের ভিতরে যখন বাবা প্রবেশ করেছে, বেরাদার ইসলাম মুআদ্দাস সামানি কিরাম একটা দোকানদার সামনে উঠেছে বাবা। ওই দোকানে বাবা ডিম ভাজা আছে, বিরিয়ানি আছে, পোলাও আছে, আরো সুন্দর সুন্দর বাবা খাবার আছে। আমার গাউসে পাক বলতেছে, এ দোকানদার তুমি কি আমাকে খেতে দিবা নাকি? দোকানদার বলছে, এই বাচ্চা ছেলে কেন খেতে দিব না, পয়সা আছে তো। আমার বড় পীর আব্দুল কাদের জিলানী ওয়া গিলানী রহমাতুল্লাহ আলাইহি বলতেছে, বলে আমার কাছে তো পয়সা নাই। দোকানদার বলতেছে, পয়সা নাই তো খাবারও নাই। বেরাদার ইসলাম মুআদ্দাস সামানি কিরাম, আমার গৌসে পাক বলতে বলে, এ দোকানদার তবে শোনো গো, আমার কাছে পয়সা নাই, খেতে দেবে না। দোকানদার বলতেছে, বলে না খেতে দেবে না। আমার গৌসে পাক বলতেছে, বলো গো আমার দোকানদার, তোমার দোকানে ডিম ভাজা আছে, এই ডিম ভাজা থেকে যদি আমি মুরগির বাচ্চা তৈরি করতে পারি, তাইলে বলো খাবার দিবে কি দিবে না? দোকানদার বলছে যে আশ্চর্য পাগল, এই অতি পেছো যে ভাজা ডিম থেকে মুরগির বাচ্চা হয়? যাও ওখান থেকে যাও। আমার গৌসে পাক বয়স কত? 6 বছর। বলছে, দোকানদার তুমি কি আমাকে চিনতে পারো না? আমি যেটা বলি সেটাই করে। দোকানদার বলতেছে, যদি তুমি ভাজা ডিম থেকে মুরগির বাচ্চা যদি তৈরি করতে পারো, আমিও বলে দিলাম তোমার জন্য দোকানের খাবার ফ্রি করে দেব, 1 টাকাও নেব না। বেরাদার ইসলাম মুআদ্দাস সামানি কিরাম, আমার বড় পীর আব্দুল কাদের জিলানী ওয়া গিলানী রহমাতুল্লাহ আলাইহি বাবাজি ভাজা ডিমগুলো হাতে নিয়েছে। বাবাজি হাতে নেওয়ার পরে কুম্বি ইজনিল্লাহ, আল্লাহর হুকুমে ভাজা ডিম থেকে মুরগির বাচ্চা তৈয়ার হয়। যেমনই বাবা এই কথা বলেছে, ভাজা ডিম থেকে আল্লাহ পাক আল্লাহ তাআলার কুদরতে বাবাজি সোনামানিকেরা ভাজা ডিম থেকে মুরগির বাচ্চা তৈয়ার হয়ে গেছে। দোকানদার দেখে বাবা আশ্চর্য হয়ে গেছে। দোকানদার দেখে আশ্চর্য, কি ব্যাপার, এই বাচ্চাটা ভাজা ডিম থেকে মুরগির বাচ্চা বানালো কেমন করে? দোকানদার বলছে, এ বাচ্চা তোমার নাম কি বলো নাও? আমার গৌসে পাক বলছে, দোকানদার আমি হলাম নবীর বাগানের ফল, আমার নাম হলো আব্দুল কাদের জিলানী। দোকানদারটা বলতেছে, ও তোমার আব্বার নাম আবু সালে মুসা জঙ্গি? বলে হ্যাঁ। তোমার মায়ের নাম উম্মুল খায়র ফাতেমা? বলে হ্যাঁ। তাহলে তুমি কি তোমার মায়ের গর্ভে থেকে রোজা হয়ে জন্ম নিয়েছো? বলে হ্যাঁ। আমার মায়ের গর্ভে থেকে পবিত্র রমজান মাসে 1 তারিখে আমি দুনিয়াতে জন্মগ্রহণ করেছি। আমি মায়ের গর্ভে থেকে রোজা করে দুনিয়ায় জন্ম নিয়েছি। আমি হলাম সেই বড় পীর আব্দুল কাদের জিলানী। জোরে বলেন সুবহানাল্লাহ। দোকানদার বলছো, গো বাচ্চা, হুজুর গো আপনি আমাকে ক্ষমা করে দিন, আমার বড় অন্যায় হয়ে গেছে, আমার বড় ভুল হয়ে গেছে। হুজুর আপনার জন্য দোকানের খাবার আমি জান সব ফ্রি করে দিলাম। জোরে বলেন। বেরাদার ইসলাম মুআদ্দাস সামানি কিরাম, যখন বাবা আমার গৌসে পাক পীরানে পীর দস্তগীর মাহবুবে সুবহানি কুতুবে রব্বানি শেখ আব্দুল কাদের জিলানী ওয়া গিলানী রহমাতুল্লাহ আলাইহি বাবাজি কাফিলাদের সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল। বাবা সাক্ষাৎ যখন হয়ে যাওয়া, কাফিলাদেরকে বলল, ভাই তোমরা কাল কখন যাবে বলো না? বল সকাল বেলাতে আমরা বাড়াবো। আমার গৌসে পাক তিনি 1 পা 2 পা করে বাড়িতে পৌঁছে বলছে, মা গো কাল সকাল বেলাতে আমরা বাগদাদে চলে যাব। উম্মুল খায়র ফাতিমা বলতেছি, বলে বেটা আব্দুল কাদের জিলানী
তবে শোনো গো, তুমি তো বাগদাদে যাবে বেটা। ও গো বেটা, যত তোমার আপদ বিপদ হোক না কেন, জীবন কোনোদিন মিথ্যা বলবে না। তিনার মা শিক্ষা দিতেছে, আর বেটা তোমার পাঞ্জাবির বগল তলে আমি একটা পকেট বানিয়ে দিলাম, আর ওই পকেটে একটা না দুটো না 40টা আমি দিনার ভরে দিলাম। 40টা দিনার মানে কাঁচা পয়সা। এই বগল তলে বাবাজি পকেট করে সিলামের পর, বেটা যখন তোমার প্রয়োজন হবে ওখান থেকে বের করে তুমি খরচা করিও, ঠিক আছে মা? কিন্তু বেটা একটা কথা মনে রাখবা, জীবনে কোনোদিন মিথ্যা কথা বলবে না। সকাল যখন হয়ে গেল, একদল কাফিলারা চলে আসলো। আসার পরে বাবাজি মুসলমান ভাইরাও, আমার গাউসে পাক পীরানে পীর দস্তেগীর মাহবুবে সুবানি কুতুবে রব্বানি শেখ আব্দুল কাদের জিলানী ওকিলা রহমাতুল্লাহ আলাই বাবাজি কাফিলাদের সঙ্গে বাবা চলতে লাগলো। চলতে চলতে বাবা অনেকক্ষণ যখন হাঁটাহাঁটি হলো, আবার গাউসে পাক বলতেছে, এ কাফিলারা, তোমরা এক জায়গাতে আরাম বিশ্রাম করো। কিছুক্ষণ আরাম বিশ্রাম করার পর আবারও বাগদাদের দিকে রওনা দেব। যখন বাবা আরাম বিশ্রাম করে আসতেছে, একদল কাফিলারা আলাদা বসে আছে, আমার গাউসে পাক এক জায়গাতে বসে বসে আল্লাহ জিকির করতে আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। যখন বাবা জিকির করা, একদল ডাকাতেরাও বাবাজি কাফিলাদের যত মালধন ছিল বাবা সব যেন চিন্তায় করা হলো। চিন্তায় যখন করা হলো, এই ডাকাতের দলেরা দেখতেছে কি ব্যাপার, ওই বাচ্চাটা একলা বসে কেন? চলো চলো বাচ্চাটার কাছে যাই। যখন আপনার ডাকাতেরা বাচ্চার কাছে গেছে, যাওয়ার পরে বেরাদুল ইসলাম মাদান সামানিকেরাও বাচ্চাটাকে বলতেছে, এ বাচ্চা তোমার কাছে কি আছে বের করো। আমার গাউসে পাক বলতেছে, আমার কাছে মাত্র 40টা দিনার আছে। এখনকার কিছু বাচ্চারা হলে বলতো, না গো আমার কাছে কিছু নাই গো, বলতো না। কিন্তু গাউসে পাকের মা তো বলেছে, বেটা জীবনে মিথ্যা কথা বলবে না। জোরে বলেন না সুবহানাল্লাহ। বলে আমার কাছে 40টা দিনার আছে। এই ডাকাতের দলের বাবা পকেট হাতড়ে পায় না, কোথায় গেল? এ বাচ্চা তুমি যে বললে 40টা দিনার আছে, কোথায় আছে কোথায় আছে? ধরে ধরে পাওয়া যায় না, পকেটে হাত দেয় এখানে হাত দেয়, কোন জায়গাতে পাওয়া যায় না। বেরাদার, ওই বাচ্চাটাকে আমার গাউসুল পাক কি যখন বাবা ডাকাতের সর্দারের কাছে নিয়ে যাওয়া হলো, নিয়ে যাওয়ার পরে বলছ, গো আমাদের সর্দার, সমস্ত কাফিলাদের সব জিনিসপত্র আমরা নিয়ে নিয়েছি, কিন্তু এই বাচ্চাটা বলছে আমার কাছে 40টা দিনার আছে, কোথায় আছে আমরা দূরে দূরে পাই না। বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানিকরাম ডাকাতের সর্দার বলতেছে, বাচ্চাকে আমার কাছে পাঠিয়ে দাও। আমার গাউসে পাক তিনি এক পা দুপা করে ডাকাতের সর্দারের কাছে আসলো। আসার পরে বলছে, বাচ্চা তোমার কাছে কি আছে বলো। বলে আমার কাছে 40টা দিনার আছে। তিনিও খুঁজলো, পেল না। বলছে, বাচ্চা এত মিথ্যা কথা বলছো কেন? কেসের জন্য? আমি তো তোমার কাছে তো 40টা দিনার নয়। যখন বলেছে, ডাকাত বলতেছে, বাচ্চা ছেলে বলো তোমার কোথায় আছে 40টা দিনার? তিনি আপনার হাত উঁচু করে বলছে, বগলের তলে পকেট আছি, 40টা দিনার আছে। যখনই বাবাজি ওই 40টা দিনার যখন হাত দিয়ে চেপে আছে, তখন ডাকাতের সর্দার বলছে, বাচ্চা ছেলে তুমি তো মিথ্যা কথা বলতে পারতে, কেন তুমি মিথ্যা কথা বললে না? বাবাজি গাউসে পাক তিনি বলছো, গো ডাকাতেরা, তবে শোনো গো শোনো, আমার মা জননী জীবনে মিথ্যা কথা বলতে মানা করেছে। আমার জীবন যদি চলে যায় তবুও মিথ্যা বলবো না। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনামানিকেরাও, ডাকাতের সন্তান বলতেছে, ডাকাতেরা তোমরা শোনো গো, এটুকু বাচ্চা হয়ে যদি সঠিক পথে চলতে পারে, আমরা কেন চলতে পারবো না? সমস্ত ডাকাতেরা বলছে, এ বাচ্চা ছেলে, আমরা আজকে ওয়াদা করে নিলাম কোনোদিন ডাকাতি করব না। গাউসে পাকের কাছে কলমা পড়ে বাবাদের সমস্ত ডাকাতেরা মুসলমান হয়ে গেল।
জোর বলেন সুবহানাল্লাহ। সমস্ত কাফিলাদের মাল দৌলতগুলো ঘুরাইয়া দিল। সমস্ত কাফিলারা বলতে আল্লাহ, আল্লাহ যা করে ভালোর জন্য করে। এই বাচ্চাটাকে আমরা যদি সঙ্গে না নিতাম আমরা কিছুই ফেরত পেতাম না। আল্লাহ হুম্মা সাল্লি আলা